আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা সমাধান করব এইচএসসি কেমিস্ট্রির প্রথম পত্র গুণগত রসায়নের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, দ্রাব্যতা সংক্রান্ত যে প্রশ্নগুলো তোমরা আটকে যাও সেই সমাধানটা আমি তোমাদেরকে করে দিতে যাচ্ছি। এটা হচ্ছে বরিশাল বোর্ড 2021। সেই একটা পড়লে আই হোপ তোমরা অন্য প্রশ্নগুলো নিজেরাই সমাধান করতে পারবে। ওকে, তো চলো স্টার্ট করা যাক। প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে তোমার কেসি বলতে কী বুঝো। খতে বলেছে সালফেট আয়ন কীভাবে শনাক্ত করবে, আর গ হচ্ছে এই লবণের দ্রাব্যতা গুণফল কত, আর ঘ হচ্ছে উভয় পাত্রের মিশ্রণে অদক্ষেপ পড়বে কি না। ওকে, তো দেখো এখানে আমাদের প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে কেসি বলতে কী বোঝায়। আমি বলছি তোমরা এটা লিখে নিবা। কেসি হচ্ছে কি, আমরা অভরক্রিয়া সূত্র থেকে অবশ্যই পড়েছিলাম যে কোনো উভমুখী বিক্রিয়া সাম্যাবস্থায় থাকাকালীন উৎপন্ন উৎপাদগুলোর মোলার ঘনমাত্রা এবং বিক্রিয়কগুলোর মোলার ঘনমাত্রার গুণফলের অনুপাত। ওকে, এই গুণফলের অনুপাতকে বলা হয় মোলার সাম্যদ্রব্য কেসি। আবার বলছি, কোনো উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় উৎপন্ন উৎপাদগুলোর মোলার ঘনমাত্রার গুণফল এবং বিক্রিয়কগুলোর মোলার ঘনমাত্রার গুণফলের অনুপাতকে বলা হয় মোলার সাম্যদ্রব্য কেসি। ওকে, আচ্ছা, এরপরে খ নম্বর বলেছে সালফেট আয়ন শনাক্ত করবে কিভাবে। তো এটা মূলত আমি তোমাদেরকে বলে দিচ্ছি। সালফেট আয়নের যে কোনো একটা লবণ তুমি নিতে পারো। যেমন সাপোজ তুমি একটা লবণ নিলা জিঙ্ক সালফেট। ওকে, সাপোজ তুমি নিলা জিঙ্ক সালফেট, তাহলে তুমি কী বলবো, একটি টেস্ট টিউবে 2-3 ml মূল দ্রবণ নিয়ে তাতে বেরিয়াম নাইট্রেট যোগ করি। তাতে বেরিয়ামের যোজনিত 2 জানো, তাহলে বেরিয়াম নাইট্রেট যোগ করি, ফলে কী উৎপন্ন হবে, অবশ্যই বেরিয়াম সালফেট উৎপন্ন হবে। আর বেরিয়াম সালফেট তোমরা জানো এটা সলিড, সাদা অদক্ষেপ। এটা কী হবে, সাদা অদক্ষেপ উৎপন্ন হবে। এভাবে অ্যারো চিহ্ন দিয়ে নিচের দিকে অ্যারো চিহ্ন দিয়ে দিবা, অথবা পাশে এস লিখলে হবে যে সলিড। আর কি উৎপন্ন হবে, জিঙ্ক নাইট্রেট, জিঙ্ক নাইট্রেট, তাই না। তাহলে এই যে সাদা অদক্ষেপ উৎপন্ন হলো, এই বেরিয়াম সালফেটটা যদি HCl আমরা মিশাই তাহলে কোনো রিয়াকশান করবে না, নো রিয়াকশান। তাহলে আমরা নিশ্চিত হলাম যে বেরিয়াম নাইট্রেট সালফেট আয়ন উপস্থিত দ্রবণে। ওকে, তাহলে কী করব, যে কয়েক ফোঁটা মূল দ্রবণ নিয়ে তাতে 2-3 ml বা 2-3 ফোঁটা বেরিয়াম নাইট্রেট যোগ করে সেখানে বিক্রিয়ার ফলে উৎপন্ন হবে বেরিয়াম সালফেট, যা সাদা অদক্ষেপ উৎপন্ন হবে। এবং এই বেরিয়াম সালফেটে যদি আমি HCl যোগ করি তাহলে কোনো বিক্রিয়া ঘটবে না, আর এতে সালফেট আয়নের উপস্থিতি নিশ্চিত হয়। ওকে, শেষ। গ নম্বর কোয়েশ্চেন তোমাদের বলেছে এর লবণের দ্রাব্যতা গুণফল কত। তাহলে এর লবণের দ্রাব্যতা গুণফলটা বের করতে গেলে আমাদের প্রথমে কী করতে হবে, লবণটা কি, লবণটা হচ্ছে ফেরিক ক্লোরাইড। তোমরা প্রথমে যে কাজটা করবো, সোজা কথা ফেরিক ক্লোরাইডটা আগে তোমরা বিয়োজিত করে ফেলো। তো তোমরা জানো ফেরিক ক্লোরাইড বিয়োজিত কীভাবে করতে হয় সেটা তোমরা ভালো করে জানো। আয়রন 3+ আর হচ্ছে 3Cl-, তাই না। এই যেখানে 3টা ক্লোরিন আছে, ক্লোরিনের যোজনী 1 তোমরা জানো CCl- জন্য। আর দ্রাব্যতা আমরা এটা ধরলাম S, এটা ধরলাম S, আর এটা কত 3S, তাই না, 3 আছে তাই 3S এগুলা। এরপর আমরা কি করব, এই ফেরিক ক্লোরাইডের PSP বের করব। সুতরাং ফেরিক ক্লোরাইডের কি PSP, তারা আমাকে দ্রাব্যতা গুণফল চেয়েছে। ওকে, তাহলে এখানে আমাদের কি আছে, আয়রন 3+ লিখবো, আর কি লিখবো, এই যে এখানে Cl- লিখে সামনে যদি কোনো সহগ থাকে তাকে পাওয়ার বানাই দিব। ওকে, তাহলে এইটা কি ধরলাম S, এটা কি ধরলাম 3S, তাই না। পাওয়ার কত, পাওয়ার কিউব, তাহলে কি হচ্ছে এখানে 27, 27s⁴ ক্লিয়ার আছে, 27s⁴। এখন এই 27s⁴ যে আসলো, তাহলে 27 লিখো, আর এসের যে মানটা তুমি দেখতে পাচ্ছ, এই যে এসের মানটা কত এখানে 0.25, তাই না। এসের মান হচ্ছে 0.25, ফেরিক ক্লোরাইডে যেটা দেওয়া আছে, তাহলে 0.25, আর পাওয়ার কত, পাওয়ার হচ্ছে 4। এখন তোমরা ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে যে মানটা পাচ্ছে, তো আমি ক্যালকুলেটর হিসেব করছি, আমার মান কত আসে দেখা যাক। আমার মান আছে 0.105, 0.10546। ওকে, তো এটাই হচ্ছে মূলত আমার দ্রাব্যতা গুণফল। এখন তোমাকে যেটা বলেছে সেটা হচ্ছে কি, তোমাকে যখনই বলবে দ্রাব্যতা গুণফল বের করো, তুমি জাস্ট এখানে ভেঙে দিয়ে এখানে জাস্ট তাকে প্রকাশ করে দিবা, এটা কত, এটা কত, এটা কত, যা দ্রাব্যতা আমরা S ধরলাম এটা S, আর এখানে সামনে সহগ থাকলে ওই সংখ্যাটা সহ লিখবে। এরপরে কী করবো, KSP সমান এই যে এগুলো আমরা ঘনমাত্রার সাহায্যে থার্ড ব্র্যাকেটের সাহায্যে লিখবে এগুলো, ঠিক আছে। আর এখানে যদি সহগ থেকে সহগটা পাওয়ার বানিয়ে দিবা, দেন এখানে S3 যে মান আছে বসিয়ে হিসাব করে ফেলবা। হিসাব করে এই যে এখানে যে মানটা দেওয়া থাকবে সেটা বসাই দিবা। ওকে, ওকে, শেষ। এরপরে হচ্ছে তোমাকে বলছে দুইটা দ্রবণের মিশ্রণে অদক্ষেপ পড়বে কিনা। ওকে, মানে অদক্ষেপ পড়বে কিনা আমরা দুইটা কাজ করবো কীভাবে। প্রথমত আমরা যেটা করবো সেটা হচ্ছে এই 1 নং পাত্রের দিকে তুমি তাকাও, আমাদের বলেছে কি আগে অদক্ষেপ পড়বে কিনা, তোমাকে কিসের অদক্ষেপ সেটা তোমাকে বুঝে নিতে হবে। KSP দেওয়া আছে কার, ফেরিক হাইড্রোক্সাইডে। তাহলে তোমার ফেরিক হাইড্রোক্সাইড যদি বলেছে তাহলে ফেরিক আয়ন, ফেরিক কেন বললাম, এই যে যোজনী 3, তাই না।
তাহলে ফেরিক আয়নটা আছে কোথায়, এখানে, আর হাইড্রোক্সাইড আছে কোথায়, এখানে। তাই আমাদের কী হবে, দুইটা পাত্র থেকে আমাদের মানটাকে বের করে নিতে হবে, ঠিক আছে, যে মিশ্রিত দ্রবণে ফেরিক আয়ন কত আছে আর মিশ্রিত দ্রবণে হাইড্রোক্সিল আয়ন কত আছে সেটা আমাকে জেনে নিতে হবে, ঠিক আছে। তো প্রথমে আমরা বিক্রিয়াটা দিলে খুবই ভালো হয়। প্রথমে আমরা আগে মিশ্রিত দ্রবণের বিক্রিয়াটা করে ফেলি। মিশ্রণের বিক্রিয়া হচ্ছে কি, এই যে ফেরিক ক্লোরাইড প্লাস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, হ্যাঁ। তাহলে এই বিক্রিয়া যদি আমরা করতে যাই আমাদের কী উৎপন্ন হবে, খেয়াল করো, ফেরিক হাইড্রোক্সাইড অবশ্যই উৎপন্ন হবে, ফেরিক হাইড্রোক্সাইড আর হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। এখন ক্লোরিন তো এখানে 3, তাই এখানে 3 দিয়ে সমতাকরণ করে নিতে হবে, ঠিক আছে। আর এখানে যেহেতু 3 দিয়ে সমতাকরণ করবো, ফলে আমাদের, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কি উৎপন্ন আছে, অ্যামোনিয়াম ক্লোরাইড, ফলে এখানে আমাদের কী দিতে হবে, 3 দিতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এখন ক্লিয়ার। এখন মিশ্রণে আমাদের দুইটা মান বের করে নিতে হবে। যেহেতু ফেরিক হাইড্রোক্সাইড, মিশ্রণে আমরা কী করব, Fe3+ আয়নের ঘনমাত্রা নির্ণয় করব। ওকে, প্রথমত আয়নের ঘনমাত্রা নির্ণয় করব। তাহলে আমাদের এখানে ডাটাটা লিখে আগে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, S1 = 0.25 আর আয়তন V1 দেওয়া আছে 10 ml। আর এই মিশ্রণ যদি বলে তাহলে আমাদের এই দুইটার আয়তন যোগ করে নিতে হবে, এখানে 10 আর ওখানে 11। তাহলে মিশ্রণের মোট আয়তন V = এই 10 + 1, তাহলে কী হবে, 11। ওকে, 11 ml। ওকে, আচ্ছা। এখন তোমার এটা তুমি V2 লেখো, তাহলেই ভালো হয়। আবার একই রকমভাবে এই পাশে সেম কাজটা করবো। তাহলে এখানে আমরা কি জানি, আমরা জানি S1 V1 = S2 V2। আমরা S2 এখান থেকে S2 বের করবো। ওকে, ঘনমাত্রা S2 কত সেটা বের করবো, মিশ্রণে আয়রন 3+ আয়নের ঘনমাত্রা বের করবো। তাহলে S2 = কী হবে, নিচে V2 আর উপরে S1 V1। তাহলে S1 কত, 0.25। ওকে, আর V1 কত দেওয়া আছে, V1 হচ্ছে 10, আর V2 কত, V2 হচ্ছে 11। দেখো এখানে আয়রন, এই ফেরিক ক্লোরাইডের মধ্যে আয়রন কী দেওয়া আছে, দেখো আয়রন কত, 1, তাই না। আর আয়রনের সামনে কোনো সংখ্যা আছে, নাই। তাহলে আমাদের এখানে যদি কোনো সংখ্যা থাকতো আমরা এখানে গুণ করে দিতাম। যদি এটা মনে করো এই ফেরিক ক্লোরাইড বা এই যে Fe3+ আয়ন যে আমরা পাচ্ছি, Fe3+ আয়ন এখানে পাচ্ছি, এখানে কোনো পরমাণুর সংখ্যা 2, 3, 4 এমন কোনো সংখ্যা দেওয়া আছে, নাই। যদি এখানে Fe2 থাকতো বা 3 থাকতো, তাহলে আমরা কী করতাম, এখানে এই 2 বা 3 দিয়ে এখানে জাস্ট গুণ করে দিতাম এই জায়গার মধ্যে, এই যে এখানে, ঠিক আছে। এই 2 S1 V1 / V2 হতো। তাহলে এখানে মান কত, এখানে মান আমরা পাচ্ছি, তাহলে মান পাচ্ছি আমরা 0.227 m। ওকে, তো সেম কাজটা আমরা এইটার জন্য করবো, যে আমরা দরকারটা কি, ফেরিক হাইড্রোক্সাইড। তাহলে আমরা কী করবো, একই রকমভাবে হাইড্রোক্সাইড আয়ন যেটা, এটা আমরা মিশ্রণে কী করবো, যে মিশ্রণে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা। তো ওখানে S1 কত দেওয়া আছে, দেখো 0.5, কী দেওয়া আছে, 0.5, V1 দেওয়া আছে 1, মোট আয়তন দেওয়া আছে, তাই S2 আমাদের বের করে নিতে হবে। তাহলে এখন একই রকমভাবে দেখো এই হাইড্রোক্সাইডটা, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে আমার OH দেখো একটাই আছে, তাই না, ওইটা আছে একটাই। এখানে একটু আগে যেটা বললাম, এখানে একটাই আছে, এই জন্য আমরা কী করবো, এখানে যা আছে তাই, কোনো চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। ওকে, তাহলে S1 V1 = S2 V2, আর এখানে আমাদের এই S2 = কী হবে, S1 V1 / V2। তাহলে 0.5, আর এখানে হচ্ছে V1 কত, জাস্ট 1, আর মোট আয়তন 11। তাহলে এইখানে মানটা আমাদের কত, এখানে মানটা আমাদের চেঞ্জ হয়ে যাবে, তাই না, এখানে মানটা চেঞ্জ হবে। ওকে, এই মানটা বসাবো, জাস্ট মানটা বসানোর ফলে যা আসে। ওকে, তাহলে আমাদের এখানে সেমভাবে মিশ্রণের মোট আয়তন, আমি মনে এটা দেখা যাচ্ছে না, আমি এটাকে একটু এই পাশে করি। তাহলে S2 = S1 V1 / V2। তাহলে মান হচ্ছে আমাদের S1 হচ্ছে কত, 0.5, আর V1 হচ্ছে 1, আর V2 হচ্ছে 11। তাহলে টোটাল মান আসতেছে কত, 0.0455 m। ওকে, তো এই মানটা আমাদের আসতেছে।
এখন কিসের পদক্ষেপ নির্ণয় করতে বলছে? তাহলে আমাদের বের করতে হবে কি ফেরিক হাইড্রোক্সাইডের। তাহলে এখানে আমাদের ফেরিক হাইড্রোক্সাইড, যে ফেরিক হাইড্রোক্সাইড এটাকে তোমাদের কাজটাকে এখন এটা কেএসপি যেহেতু নির্ণয় করবো এটা কীভাবে বিয়োজিত হয় সেই কাজটা আমাকে করে নিতে হবে, ঠিক আছে? তো ফেরিক হাইড্রোক্সাইড আমরা জানি যে বিয়োজিত হয় আয়রন 3+ আর হচ্ছে 3OH-, তাই না? আচ্ছা, এখন আমাদের কেএসপিটা নির্ণয় করবো। ওকে, তাহলে এটা এস, এটা এস, এটা হচ্ছে 3S। ওকে, তাহলে আমাদের কাজটা কি এখন? আমাদের কাজটা হচ্ছে মানটা শুধু বসায় দেওয়া। ওকে, তাহলে সুতরাং কেআইপি মানে ফেরিক হাইড্রোক্সাইডের কেআইপি, এটা কেআইপি কী হবে তাহলে? আয়রন 3+, এখন এর মানটা তুমি বসায় দাও, মানটা শুধু বসায় দাও। এটার মান কত পেয়েছো তুমি একটু আগে? 0.227। আর ওই পরেরটার মান কত পেয়েছিলাম? পরেরটার মান তুমি পেয়েছো 0.045, 0.045। তাহলে এটা পাওয়ার কত? পাওয়ার হচ্ছে 3। বাস, এখন তাহলে তোমার মান কত আসতেছে? টোটাল মান আসতেছে হিসাব নিকাশ করলে 2.138, 2.138 ইন্টু 10⁻5। ওকে, তাহলে এখন দেখতে পাচ্ছি আমরা আমাদের কেআইপি আর কেএসপি। দেখো এটা হচ্ছে কেএসপি দেওয়া আছে আর এখানে হচ্ছে কেআইপি। তাহলে আমাদের কেআইপি এর মানটা যেহেতু আমাদের কেএসপির মান থেকে কম, দেখো এখানে হচ্ছে 10⁻38 আর এখানে হচ্ছে কি 10⁻5, তার মানে কেআইপির মানটা আমাদের কি বেশি, তাই না? কেআইপি এর মানটা অবশ্যই বেশি, তাহলে কেআইপির মান যেহেতু বেশি তাহলে পদক্ষেপ পড়বে। মনে রাখবা, যত এরকম কেআইপি বের করার পরে তোমাদের জাস্ট কাজ একটাই, বলবো কেআইপির মান যদি বড় হয় কি লিখবা? যেহেতু কেআইপি গ্রেটার দেন কেএসপি তাই ফেরিক হাইড্রোক্সাইডের পদক্ষেপ পড়বে। পদক্ষেপ পড়বে, শেষ।